মহিলা তার সন্তানকে বলে, যেহেতু আমার রাসূল মক্কায় নাই, মদিনায় চলে গেছে হিজরত করে, চলো বাবা আমরাও হিজরত করে মদিনায় চলে যাই, মক্কায় আর থাকবো না। রাসূল যেহেতু মক্কায় নাই, আমরাও মক্কায় থাকবো না। মা তার সন্তানের হাত ধইরা লাঠির উপরে ভর করা মক্কা থেকে হিজরত করা লম্বা সময় সফর করা মদিনায় আসছি। তখন মদিনায় মহামারী চলতেছে, হায় হায় মদিনায় মহামারী চলতেছে, কলেরা বসন্ত চলতেছে। আল্লাহর কি কুদরত, মদিনায় ঢোকার সাথে সাথে তার ছেলেও মহামারী রোগে আক্রান্ত হয়ে গেছে, সন্তানটা দুর্বল হয়ে গেছে, সন্তানটা অচল হয়ে গেছে, সন্তানটা বিছানায় পড়ে গেছে। হায় হায়, হযরত আনাস বলে, লম্বা সময় অসুস্থ থাকার পর তার সন্তানটা ইন্তেকাল করে ফেলাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখার জন্য আসছে, কারণ মহিলা চোখে দেখে না, তার সন্তান অসুস্থ, সন্তানকে দেখার লেগে আছে, কারণ তারা হিজরত করে আসছে। হায় হায়, রাসূল এবার মহিলার ছেলেকে দেখতেছি, তার চোখ আতায়া নবীজি দেখতেছি, তার হাত দেখতেছি। রাসূল দেখে তার ছেলে আর বাইচা নাই। আল্লাহর রাসূল সরওয়ারি দু আলম নবী আর গায়ের চাদরটা টান দিয়া মাথা ঢাইকা দিছি। ডাইকা হযরত আনাসকে বলি, আই আনাস, ও আনাস, যাও 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 যাও, বৃদ্ধা মহিলাকে তার সন্তানটি দেখভাল করার জন্য আসুক, দেখার জন্য আসুক। জীবনের শেষ দেখা দেখা তো চোখে দেখে না, সন্তানের হাত দেওয়া হইল, স্পর্শ করা দেও, কারণ তার সন্তান দুনিয়ার জমিনে বাইচা নাই। হায় হায়, বৃদ্ধা মহিলা কাছে বলে, যান আপনার ছেলেকে আপনি একটু দেখেন। মহিলা বুঝা ফেলাইছে, যেহেতু আমার সন্তানকে আমাকে দেখার জন্য বলতেছে, তাহলে মনে হয় আমার সন্তান বেঁচে নাই। যার ঈমান রবের প্রতি যত মজবুত, রবের মদত তত বেশি। যত ঈমান মজবুত হয়, রবের মদত তত বেশি হয়। মহিলা লাঠির উপর ভর করে সন্তানের কাছে আসতেছে, সন্তানের পায়ের দিক দিয়ে আইসা সন্তানের দুইটা পাও ধইরা মহিলা জাকি দিতেছে আর চোখের পানি ছাড়তেছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি হিজরত করা তোমারে পাওয়ার লেগে আইছি রে মালিক, আমি হিজরত করা তোমার রাসূলের তরিকায় চলার লেগে আইছি, তোমারে আর তোমার রাসূলরে রাজি খুশি করার লেগা আমি হিজরত করছি। ও মালিক, আমি বৃদ্ধা মহিলা, আমার স্বামী নাই, আমি চোখে দেখি না রে মাওলা, এত বড় মুসিবত আমারে দিও না, যে মুসিবত আমি সহ্য করতে না পারি। আল্লাহ, আমার সন্তানটা তুমি নিও না। ও মালিক, তুমি না মার দোয়া কবুল করো, আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করতেছি, নিও না, নিও না রে মালিক, আমার সন্তানটা তুমি নিও না। ও মাওলা, তুমি যদি আমার সন্তানকে নিয়ে যাও, মক্কার কাফেররা আমারে নিয়ে তিরস্কার করবে। ও মালিক, আমাকে হাসির পাত্র বানায় না, দাও দাও দাও, আমার সন্তানটা তুমি ফিরাইয়া দাও, আমার সন্তানটা নিও না, নিও না, নিও না, নিও না, ফিরে দাও, আমার সন্তানটারে সুস্থ বানায় দাও। হযরত আনাস বলে, মা দোয়া করতেছে,
তাকায়া তাকায়া দেখতেছি মার চোখ দিয়া পানি পড়তেছে, মার চোখের পানি পড়তেছি। এখনো মা মুনাজাত শেষ করে নাই। আসমানের মালিক যে মার দোয়ারই এত কবুল করে, আরশের মালিক যে মার দোয়া এত পছন্দ করে, মা দোয়া এখনো শেষ করে নাই। মৃত সন্তান জীবিত হইয়া বৈশা গেছে, সন্তান তার নিজের মুখের কাপড় সরায়া বৈশা গেছে। বৈশা আমার মাথায় হাত বুলার বলে, মা কাঁদো না, আল্লাহ তোমার দুয়ার বদলতে আমাকে সুস্থ করে দিছে, মা কান্দিস না, ও মা কান্দিস না। ও যুবকেরা, মা বাবারই কষ্ট দিস না। মৃত্যু মানুষ মার দোয়ায় আল্লাহ তাআলা জীবিত করে দে। আল্লাহ বলে, আমার পরে যদি সেজদার অনুমতি আমার বান্দা বান্দিদেরকে দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত পুরুষদেরকে তার মা বাবাকে সেজদার অনুমতি দিতাম, আমার রসুলেরও সেজদার অনুমতি দিতাম না। মা বাবার খেদমত করো, মায়েরে ভালোবাসো, বাবারে ভালোবাসো। মার লাইগা বাজার থেকে এক বিড়া পান কিনা নিও, দেখবা তোমার মা কত খুশি হয়। মাল লাইগা 50 টাকার সুবারি কিনা নিও, বাবারে সপ্তাহে 1500 টাকা বাবার হাতে দিও, তাহলে তোমার বাপ মা বাবা তোমার প্রতি রাজি হয়ে যাবে। যার মা বাবা তার প্রতি রাজি হয়ে যায়, সে যদি মালিকের গোলামি করে তো মালিকও তার প্রতি রাজি হয়ে যায়। তোমরা যারা মা বাবার খেদমত করো না, বাবা মার খেদমত করতে তোমাদের যাদের মন চায় না, শুনা লাও, শুনা লাও। থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর ওয়াকিয়া লেখছে, বাবাই যে দোকানে দোকানদারি করে তার সন্তানও এই দোকানে দোকানদারি করে, বাজারের দোকান। তার দাদাও এই দোকানে দোকানদারি করত। এই যে বাজার, এই বাজারে বহুত দোকানদার আছে, যে তার বাবা আগে এই দোকানে দোকানদারি করত, তার দাদাও এই দোকানে দোকানদারি করত, সে এবার করতেছে। সে যদি মরে যায়, হয়তো আল্লাহ তাআলা তার সন্তানও দোকানদারি করাইতে পারে, ঠিক কিনা? বাবা তার সন্তানকে দোকানে বসায়া দিছে, দোকানদারি করে। সন্তান তো এমন মানুষ, তো এখন আমরা সুন্দরের পূজারী, সুন্দরের পাগল। সন্তান বড় হইছে, বাবা সন্তানের লেগে বিবাহ চাইতেছে। জাতির মায়া বিচারে, ইবাদত গুজার নারী বিচারে, কিন্তু সন্তান এটা পছন্দ করে না, সন্তান এটা ভালোবাসে না। সন্তান খালি ডিজিটাল মায়া বিচারে, সুন্দর নারী বিচারে। কবির কথা, নদীর পানি ঘোলা ভালো, জাতির মেয়ে কালো ভালো। নেককারের ঘরে নেককার হয়, বদকারের ঘরে বদকার হয়, বরাকবাস থেকে বরাকবাসী হয়, ঠিক কিনা? জোরে বলি। বাবা যত আবেদা মুমিনা সলেহা নারী দেখায়, সন্তান পছন্দ করে না। সন্তান খালি টেডির যুগের নারী বিচারে, নারী টেডির যুগের মায়া বিচারে, শার্ট পেনলা মায়া বিচারে। তো সন্তানের মর্জি মতো বাবা সন্তানকে বিবাহ করাইছি। সন্তান বিবাহ করা বাবার লগে থাকি, মা মরে গেছি, বাবা বাড়িতে থাকে, সন্তান দোকানদারি করে। ছেলের বউ বাবারে পছন্দ করে না, শ্বশুরে ভাল লাগে না, শ্বশুরে খানা খাওয়াইতে মন চায় না, শ্বশুরের কথা শুনতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, পর্দা করতে মন চায় না। এখানে অনেকের বউ আছে পর্দা করে না, নামাজ পড়ে না, শ্বশুর শাশুড়ির ধার ধারি না, তাদের খেদমত করতে রাজি না, ঠিক কিনা? জোরে বলি। শ্বশুর শাশুড়ির খেদমত করতে রাজি না, জুদা খাইতে চায়, শহরে যায় বাড়া থাইকা খাইতে চায়, ঠিক কিনা? হায় হায়, তার পুত্রবধূ এরকম নামাজ পড়তে রাজি না, শ্বশুরের খেদমত করতে রাজি না, নামাজ রোজা আল্লাহর বিধান মানতে রাজি না। হায় হায়, শ্বশুরের লগে খালি ঝগড়া লাগে। একদিন শ্বশুরের লগে ঝগড়া লাগা, সকালবেলা, আগের জমানায় একটু জুরি ছিল,
লাকিস টুকি ছিল না, জুরি মাথাত করে আনতো, মাথাত করে আনিত, কাপড় চোপড় জুরির ভিতরে থাকতো। বউ জুরি মাথাত লইয়া বাড়ির দিকে রওনা দিছে। সন্তানের কাছে খবর চলে গেছে, তোর বউ তোর বাবার লগে ঝগড়া লাগা বাপের বাড়ির দিকে রওনা দিছে। সন্তান দোকানের শাটার বন্ধ না করে দেউর শুরু করছে। দেউরায়ার রাস্তার মোড়ে আয়া বিবিরে পাইছি, গিয়া বিবির হাত ধরা বলে, বিবি যাইও না, ও বিবি তুমি চলে গেলে আমি বাঁচবো না, বেগম তুমি ফেগম ধরো না, মা মরা গেলে মা পামু, বাপ মরা গেলে বাপ পামু, বিবি মরা গেলে বিবি পামু না, বিবি চলে গেলে বিবি পামু না। ঠিক কিনা তোরে বলে? বিবিরে বলে তুমি যাইও না, যাইও না। বিবি বলে আমি তোর সংসার করবো না। কেন করবা না? তোর বাবার যন্ত্রণায় বাঁচি না। হয়তো আমারে লইয়া খাবি, নয়তো বাবারে লইয়া খাবি, হয়তো আমারে লইয়া সংসারে থাকবি, নয়তো বাবারে লইয়া থাকবি। স্বামী বলে চলো বাবারে আজকে একটা বিচার, কঠিন বিচার করবো, ভাল লাগলে থাকবো, না ভাল লাগলে নাই। বিবিরে লইয়া বাড়ির দিকে ফিরছে। তার বাড়ির পাশে চাচার বাড়ি, চাচা লাকড়ি করতেছে। একটা লাকড়ি হাতি লইয়া বাড়িতে আসছে, বাবার লগে কোনো কথাবার্তা নাই। লাকড়ি দিয়া সুজা বাবারি পিটানো আরম্ভ করছি। পিটাইতে পিটাইতে বাবারে সন্তান পিটা, আর বাবা পিটনা খাইতেছে আর দেউরাইতেছে। বাবাই দেউরার সন্তান পিটায়, পিটনা খাইতে খাইতে বাড়ির পাশে এক বড়ই গাছ, ওই বড়ই গাছের নিকটে যখন গেছে, বাবা লাফ দিয়া সন্তানের দুইটা পায়ে ধইরা বলে, ও সন্তান আর মারিস না। কেন মারমু না? সন্তান বলে কেন মারমু না? বলে না, আল্লাহর দুগায় আর মারিস না। বাবাই যদি চোখের পানি ছাইরা সন্তান কয় মারিস না, সন্তান রে কয় মারিস না। যত বড় জালেম হোক, তার দিলে বাবার জন্য মায়া আইসা যায়। হায় হায়, সন্তান লাকড়ি ফালায়া দোকানে চলে গেছি। সন্ধ্যাবেলা দোকানদারি শেষ করে চিন্তা করতেছি, বাড়ির দিকে হাঁটে আর চিন্তা করে, আমার বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করছে, বিবির কথায় বুঝি বাবারে মারলাম না, এটা ঠিক হয় নাই। বাবারে মারাটা আমার ঠিক হয় নাই। বাড়িতে চলে আসছে, বাড়িতে আইসা বাবারে তালাশ করা আরম্ভ করছে। খুঁজতে খুঁজতে যায়া দেখে বাবা চা দোকানে বসে আছি। বাবার হাতটা ধরে বলে চলো বাড়িতে যাই। বাবা ভয়ে থরথর করে কাঁপতেছি। বাড়িতে বাবারে নিয়ে আইসা খাবার দাবার সামনে প্লেট দেওয়া হয়েছে, খাবার খাবি। বাবারে সন্তান বলে, বাবা প্রথম যখন আমি তোমারে একটা বাড়ি দিছি, তখন যদি তুমি আমার পায়ে ধইরা বলতা সন্তান আর মারিস না, আল্লাহর কসম আমি তোমারে একটা বাড়িও দিতাম না। তোমার মারলাম, মারতে মারতে গোসায় বড়ই গাছ পর্যন্ত যখন তোমারে নিলাম, তখন কেন পাও ধরলা? তখন কেন আল্লাহর দুহাই দিলা? বাবা চোখের পানি সারে আর কয়ে, সন্তান তুই যেরকম আজকে তোর বিবির কথায় আমারে মারতে মারতে বড়ই গাছ পর্যন্ত নিছস, আল্লাহর জাতির জালালিয়াতের কসম আমিও একদিন তোর মার কথায় তোর দাদারে মারতে মারতে বড়ই গাছ পর্যন্ত আনছি। আমি শুনেছি তোর দাদাও তোর দাদির কথা শুনা তোর বড় আব্বারে মারতে মারতে বড়ই গাছ পর্যন্ত আনছে। তুই যখন আমারে মারতে মারতে বড়ই গাছ পর্যন্ত আনছ, তখন আমার তোর দাদা আর বড় আব্বার কথা মনে হয়ে যায়। তখন আমি ভাবলাম এই মায়ের সীমানা বড়ই গাছ পর্যন্ত থাকুক, বড়ই গাছ থেকে যেন দূরে না যায়। তোমরা যারা মা বাবারে করো না, তোমার সন্তানকে দেখাও, মারে করো না।
বিবির লেগে আলাদা পুটলাই না বিবিরে খাওয়াও, বিবি যা কয় তাই বাজার করো, বিবির কথা মতো চলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর সন্তান তোরে কোনোদিন করবে না। তোর সন্তান তোমার থেকে শিখতেছে, তোমার সন্তান তোমার কাছে শিখতেছে। থানবী লেখে এক সন্তান তার মা বাবারে করে না, তারও একটা ছেলে সন্তান হয়েছে। ওই ছেলে সন্তান ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। ছোট হলে কি হবে, তার দিলে ছিল আল্লাহর ভয়। সে চিন্তা করতেছে আমরা এত ভালো খাই, আমার দাদা দাদিরে তো এত ভালো খাবার দেয় না, আমার বাবা খাওয়ায় না, কারণ কি? তদন্ত করে দেখে মাল লাগে বাবাই খাওয়াইতে পারে না। সন্তান একদিন বাবা মারে ডেকে বলে, এই বাবা মা, তোমরা যে দাদা দাদিরে খানা দাও না, আমি কিন্তু শিখতেছি, ট্রেনিং দিতেছি। সেনাবাহিনী এমনি হয় না, ট্রেনিং প্রাপ্তের মাধ্যমে হয়। পুলিশ এমনি হয় না, ট্রেনিংয়ের মাধ্যমে হয়। সন্তান বলে আমি কিন্তু শিখতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বড় হয়েও বিবাহ করে তোমাদেরকে ভাত দিব না। যদি আমার ভাত পেতে চাও তাহলে আমার দাদা দাদির খেদমত করো। এই তোরা যারা শাশুড়ির খেদমত করতে ভাল লাগে না, এখানে বহুমা আছে প্যান্ডেলে, শাশুড়িরে ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে, ইয়াস্তা শয়তান। নবী লেখে শাশুড়ি আর বৌমা নদীর ধারে গোসল করতে যায়। এক বিড়ি তার শাশুড়িরে ভাতই দিত না। তো হুজুরদের কাছ থেকে ওয়াজ আয়া শুনছে যে বালাই করেগা তো বালাই মিলেগা, বুড়াই করেগা তো বুড়াই মিলেগা। যদি তুমি ভালো কাজ করো তাহলে ভালো পাইবা, যদি তুমি খারাপ কাজ করো তার বদলাও পাইবা। যদি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করো তাহলে তুমি খেদমতকারী বউ পাইবা, তোমার খেদমত করবে তোমার পুত্রবধূ। আর যদি তুমি না করো তাহলে তোমার খেদমত তোমার পুত্রবধূ করবে না। ওয়াজ শুই না বেরিয়ে আমি তো সারা জীবন হরির খেদমত করি নাই, পাও দিয়া হরির পিঠ মারছি, তাহলে তো আমার উপায় নাই। নিজের ভাইয়ের কন্যাকে নিজের ছেলেরে দিয়া বিবাহ করাইছি, বাইজি বিবাহ করায়। এবার বেরি কয় আমার কোনো চিন্তা নাই, আমার বাইজি তো আমারে কোনোদিন মারতো না, আমার খানা দিত না, এরকম না। ভাইয়ের মেয়ে যে আমার নিজের মেয়ে এক, আর যদি ভাইয়ের মেয়ে আমাকে না করে তাহলে আমার ভাই তার কন্যারে শাসন করবে। সারাদিন শাশুড়ি আর বৌমা বাড়িতে কাজ করছে, সন্ধ্যাবেলা নদীর ধারে গোসল করতে গেছে। শাশুড়ি বৌমা গোসল করতেছে, শাশুড়ি বলি বৌমারি আমার পিঠটা সাবানার জালি দিয়া মাইজা দি। বৌমা সাবান হাতে নিছি, জালি হাতে নিছি, বৌমা পিঠ মাছতে চায়, খালি কুচুমুচি করে। শাশুড়ি বলে বৌমা কেন এমন কুচুমুচি করতেছো, তোমারে না বলছি আমার পিঠটা সাবান দিয়া জালি দিয়া মাইজা দিতে। পুত্রবধূ বলে শাশুড়ি আম্মা হাতি তো চায় মাছতে, কেন জানি পা উঠা যায়। আল্লাহর কসম যতবার হাত দিয়া পিঠ মাছতে যাই হাত বন্ধ হয়ে যায়, পা উঠা যায়। শাশুড়ির চোখের পানি সারে আর বলে পুত্রবধূরে তোর পাওটা আমার পিঠে লাগায়া দে, কারণ আমিও একদিন আমার অসুস্থ শাশুড়িরে স্বামীর বয়ে গোসল করাইতে নিয়েছিলাম, ঠিকই হাত দিয়া তার শরীর মাইজা দেই নাই, আমি আমার পাও দিয়া মাইজা দিছি। বুঝছি ওলামায়ে কেরাম যে ওয়াজ করছে বালাই করেগা তো বালাই মিলেগা, বুড়াই করেগা তো বুড়াই মিলেগা। যদি তুমি নেক কাজ করো তোমার পুত্রবধূ নেককার হবে, তুমি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে। তুমি যদি তাদের নাফরমানি করো তাহলে তোমার পুত্রবধূ তোমার নাফরমানি করবে। হায় হায় আমি বুঝা ফেলাইছি, তোর পাউটা আমার পিঠে লাগায়া দে। আমার মতো অপরাধী আর কেউ নাই। ও মা আজকে যায় তোমার শাশুড়ির কাছে মাপ চাইবা। শাশুড়ি যেরকম তোমার মা যেরকম তোমার শাশুড়ি তার চেয়েও আরো দামি।
তোমার শাশুড়ি তোমার মার চাইতো তোমার কাছে দামি কোন নারীকে আল্লাহ তাআলা তার মা বাবার খেদমত করার কথা বলে নাই। আল্লাহ বলে, এই নারীরা তোমরা তোমার স্বামীর খেদমত করবা, তোমরা তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা। মাগো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, আল্লাহ তাআলা তোমার পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে জমিনে আসবে, আল্লাহ তাআলা তাকে যখন তুমি বিবাহ করাইবা তার বধূ তোমার খেদমত করবে। আজ থেকে ওয়াদা হও, যুবক যারা আছো, মা বাবার খেদমত করবা, মা বাবার ভালোবাসবা। মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা আযাব দেয়, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা নাজাত দেয়, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা মৃত্যু মানুষকে, মৃত্যু সন্তানকে জীবিত করে ফেলায়। তোমরা মা বাবার খেদমত করবা। আমার মা বোন যারা আছো, তোমরা শ্বশুর শাশুড়ির খেদমত করবা। শ্বশুরে অজুর পানিটা আগায় দিবা, শাশুড়িরে অজুর পানিটা আগায় দিবা, শ্বশুরে নাস্তাটা সকালবেলা বানাই দিবা, শাশুড়িরে নাস্তা বানাই দিবা। শাশুড়ি যদি বৃদ্ধ হয়ে যায়, শাশুড়িরে ঘোরায়া গোসল করাইবা। যদি মা তুমি করো, আল্লাহ তাআলা তোমাকে হযরত ফাতেমা, আসিয়া, রাবিয়ার জান্নাতের সাথী হিসাবে কবুল করে নিবি। সুবহানাল্লাহ।